আসসালামু আলাইকুম ভাইয়া, আমি তৌফিক ওমর সজীব রাজবাড়ী জেলার কাঁচবাতা থেকে বলছি। ঘটনাটি আমি শুনেছি আমার এক বন্ধুর মাধ্যমে। বন্ধুর বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার কোন এক গ্রামে। ঘটনার সাল 1930। ওই এলাকায় এক সময় এক জমিদার ছিল। সে ছিল খুবই পাষণ্ড। তার কুঠির বাড়ির সামনে দিয়ে যদি কেউ হেঁটে যেত, শাস্তি স্বরূপ তার পা অথবা তার হাতের আঙ্গুল কেটে ফেলা হতো। তিনি রাস্তা দিয়ে তার সৈন্য এবং প্রজাদের নিয়ে হাঁটার সময় কেউ যদি তার সামনে দিয়ে হেঁটে সামনে দিয়ে চলে যেত, তাকে কঠিন শাস্তি দেওয়া হতো। এমনকি কেউ যদি সামনে থেকে তার পেছনে যেত, রাস্তার নিচ দিয়ে হেঁটে জমিদারকে ক্রস করতে হতো, নতুবা কঠোর শাস্তি হতো তার। এলাকার বিচার প্রধানেও তিনি ছিলেন গণ্যমান্য। তিনি যা বিচার করত তাই চোখ বুঝে মেনে নিত সবাই। কেউ যদি তার বিচারের বিরুদ্ধে যেত, তার প্রহরীরা তাকে প্রচন্ড মারধর করত। এলাকার দুটি পক্ষের মধ্যে যারা একটু উঁচু বর্ণের, তিনি তার রায়টা তাদের দিকে গড়াত, হোক তারা নির্দোষ কিংবা দোষী। একবার রাত 12টার দিকে জমিদারের দরজায় কে যেন কড়া মারল। জমিদার সাহেব দরজাটা একটু খোলেন। দরজা খুলে দেখল তার বাড়ির দারোয়ান দাঁড়িয়ে, তার সাথে দুজন অপরিচিত লোক দাঁড়িয়ে আছে। তারা জমিদারকে বলল, জমিদার সাহেব, আপনাকে ওই ইউনিয়নের একটা গ্রামের নাম বলবো, সেখানে যেতে হবে। জমিদার বলে উঠলেন, কেন? উত্তরে তারা বলে, আপনার বিচার ব্যবস্থার অনেক সুনাম, তাই বাবা ডেকে পাঠিয়েছেন একটা বিচার করার জন্য। আপনি গেলে বাবা খুব খুশি হবে। তখন জমিদার সাহেব তার কয়েকজন সৈন্য নিয়ে তাদের সাথে ঘোড়ার গাড়িতে রওনা হয়। একটা সময় জমিদার তার সৈন্য এবং দুইজন পরিচিত লোকের সাথে তাদের গ্রামে পৌঁছায়। সেটা ছিল বিশাল বড় একটা মাঠ। সেখানে বসে আছে অনেক লোক। কিছু সংখ্যক মানুষের পরনে ছিল সাদা জুব্বা, আর অন্য দলের লোকের ছিল ধুতি পরা। তারপর শুরু হলো তাদের বিচার। বিচার ছিল দুইটা ছেলেকে কেন্দ্র করে, কিন্তু জমিদার এই বিচারেও আগের ন্যায় তাই করলেন। তিনি সেদিনে দোষী সাব্যস্তদের বিরুদ্ধে তার বিচারে জিতিয়ে দেয়, আর যারা নির্দোষ তাদের উপর শুরু হয় তার সৈন্য দলের অত্যাচার। তার লোকেরা ওই জুব্বা পরা নির্দোষ ছেলেটাকে পিটিয়ে মারাত্মক আহত করে এবং জমিদার তার দলবল নিয়ে প্রসাদে চলে আসে। তারপর ঘটতে থাকে আসল ঘটনা। হঠাৎ রাত 2টার দিকে মসজিদের ইমাম সাহেবের দরজায় কে যেন কড়া নাড়িয়ে বলে, ইমাম সাহেব বাইরে আসেন। ইমাম সাহেব বাইরে বেরিয়ে দেখে অপরিচিত একটা লোক, পাঞ্জাবি পাগড়ি এবং জুব্বা পরা। তখন অপরিচিত লোকটা বলে, ইমাম সাহেব, আপনাদের ঈদগাহ ময়দানে একটা লাশ নিয়ে এসেছি। আপনি যদি জমিদারকে নিয়ে এসে জানাজাটা করতেন, তাহলে লাশটা তাড়াতাড়ি দাফন করতাম। ইমাম সাহেব বলে, আপনি যান, আমি জমিদারকে নিয়ে যাচ্ছি। ইমাম সাহেব ওই রাতে জমিদারকে নিয়ে তাদের ঈদগাহ ময়দানে যায়। গিয়ে দেখে অনেক লোকের ভিড় সেখানে। তারপর ইমাম সাহেব এবং জমিদার লাশটা জানাজা করার আগে দেখতে চায়। লাশের কাপড়টা সরানোর সাথে সাথে ইমাম সাহেব এবং জমিদার অবাক। জমিদার দেখল গত রাতে বিচারে যে ছেলেটাকে পিটিয়ে আহত করা হলো, সে লাশ হয়ে শুয়ে আছে। এদিকে ইমাম সাহেব অবাক, কারণ যে কিছুক্ষণ আগে আমাকে দেখে এখানে জানাজার দাওয়াত দিল, সেই লাশ হয়ে শুয়ে আছে। মুহূর্তের মধ্যে দুজন মুহূর্তে এসে বলে, বাবা, ছেলেটা কাল মারা গেছে, তাড়াতাড়ি জানাজা শুরু করেন। তারপর জানাজা শুরু হলো। অবশেষে সালাম ফেরানোর সাথে সাথে ইমাম সাহেব এবং জমিদার দেখে মাঠে একটা লোকও নেই, এমনকি লাশটাও নেই।
ইমাম সাহেব নিজেকে সামলাতে পারলেও জমিদার জ্ঞান হারিয়ে ফেলে। সকালে জ্ঞান ফেরার পর জমিদার ইমাম সাহেবকে সব খুলে বলে। ইমাম সাহেব বলে, আপনি খুবই নির্মম একটা খারাপ বিচার করেছেন। যাদের আপনি শাস্তি দিয়েছেন তারা সবাই মুসলিম জিন এবং নির্দোষ। ওরা আপনার উপর এর বদলা নিবেই, সুতরাং সাবধান। এক রাতে জমিদার শুয়ে আছে, হঠাৎ জানালায় কে যেন টোকা দিয়ে বলে, জমিদার সাহেব জানালাটা একটু খুলবেন। বেশ কয়েকবার বলার পর জানালা খুলে দেখে গত কয়েকদিন আগের মৃত সেই ছেলেটি জানালার পাশে দাঁড়িয়ে বলছে, আমাকে তো শাস্তি দিলেন, এবার নিজে প্রস্তুত হন। মুহূর্তের মধ্যে সে অদৃশ্য হয়ে যায় এই কথা বলে। বেশ কয়েকদিন পর তিনি শুয়ে আছেন, হঠাৎ তার ঘুম ভেঙে যায় এবং মনে হলো তার পা বরাবর উপরে কি যেন ঝুলছে। ব্যাপারটা তার বিবিকে দেখানোর জন্য যেই না হাত বাড়ালো তার দিকে, কিন্তু সেখানে তার স্ত্রী নেই। তড়িঘড়ি করে উঠে আলো জ্বালিয়ে আটকে উঠে জমিদার দেখে তার স্ত্রী শূন্যে ঝুলে আছে ফাঁস দিয়ে, জিহ্বাটা পুরো বের হয়ে এসছে। এটা দেখে জোরে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে যায় জমিদারের। তার স্ত্রীকে এলাকার কবরস্থানে দাফন করা হয়। আরেক রাতে তার মেয়ের ঘর থেকে জোরে জোরে চিৎকারের শব্দ শুনে সবাই রুমে যায়, গিয়ে দেখে তার মেয়ের পা কি যেন টেনে ছিঁড়ে জানালায় ঝুলিয়ে রেখেছে। অনেক রক্তপাতের কারণে সাথে সাথে তার আদরের দুলালি মারা যায়। আবার একই ছেলে তার বড় ছেলেরও 2 হাত টেনে কে যেন ছিঁড়ে ফেলে। অবশেষে সেও মারা যায়। এবার পালা জমিদারের। বাড়িতে অনেক তান্ত্রিক ডাকা হলো, কিন্তু কেউ তার সমস্যা সমাধান করতে চায় না। সবাই বলে নিজে বাঁচলে বাপের নাম। একদিন জমিদারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে জমিদারের মৃতদেহ সকালে তার দারোয়ান খুঁজে পায় বাড়ির পেছনে ঝাড়ের একটা অনেকটা ভিতরে। জমিদারের কিন্তু কবর বারবার ভেঙে যাচ্ছিল। অনেক চেষ্টার পরেও কবর ভেঙে যাচ্ছিল। পরিশেষে তাকে মাটি চাপা দেওয়া হয়। আল্লাহর শাস্তির প্রথম স্তরে মনে হয় এটাই ছিল। উল্লেখ্য যে তার জানাজায় এলাকার কেউ শরীক হয়নি।